কেমন আছে সবাই? দৃষ্টিস ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো আজকে তো গৌরীদি আসেনি আর উঠতেও দেরি হয়ে গেছে সকালে, মানে অ্যালার্ম দিয়ে রাখলেই ভালো হতো। উঠেই দেখি 8টা বেজে গেছে, কোনো অনেক রাত হলে ঘুমায় তো। আর ঠান্ডার সময় পুরো জানলা দরজা বন্ধ, বোঝাই যায় না যে কখন সকাল হচ্ছে। গৌরীদি এসে 6:30টার দিকে অ্যালার্ম দেয়, তো আমিও উঠে যাই সেই সঙ্গে। তো গৌরীদি আজকে আসেনি, মানে মাজা ধোয়া সব রাত্রে সেরে রেখেছিলাম। জানি যে গৌরীদি আসবে না, তো সকালে তো ঠান্ডা জলে হাতই দেওয়া যাবে না, তো সব কিছু কালকে করে রেখেছিলাম। তো এখন শুধু রান্না, আর আজকে হচ্ছে অনেক ঝামেলা রান্না। সেটা হলো কি বলো তো, মাছের টক, তারপরে কালকে সেই ফুল চিংড়ি এনেছিলাম সেগুলো চপ বানাবো। আর কই মাছটা মা কেটে পাঠাচ্ছে, কই মাছ এনে মার ওখানে রেখে এসেছিলাম, কারণ তোমরা নেবে আর আমি তো কাটতেও পারবো না, মা কেটে দেবে। তো সেই জন্য পারবো না এমন না, পারবো, কিন্তু অনেক ঝামেলা। মা থাকলে মাই কাটে, মা না থাকলে আমারই কাটতে হতো। তো সেই জন্যই কাটিয়ে আনতাম। তো কাটিয়ে আনলে কি হতো, যে ফ্রিজে রাখতে হতো, সেই একই ব্যাপার হয়ে যেত। তো সেই জন্য একটা জ্যান্ত কই মাছ মানে তো জ্যান্তই খাওয়া ভালো। তো সেই জন্য মা তুষার গেছে ওই বাড়িতে। আর বাবুটার ভীষণ শরীর খারাপ, ছেলেটার এমন হয় না, জ্বর হলে জ্বর কমতেই চায় না। তো আবার ডাক্তারবাবু রাত্রে ওষুধ চেঞ্জ করে দিয়ে জ্বরের রেটা একটু কমেছে। আগে যেরকম 4 ঘন্টা অন্তর অন্তর আসছিলো, এখন হচ্ছে 8 ঘন্টা 7 ঘন্টা এরকম। তো দেখা যাক আজকের দিনটা কি হচ্ছে, ওষুধও তো পাল্টে দিয়েছে, তো দেখা যাক কি হয়। তো এদিকে রান্নাবান্না সব সেরে নিই। দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, কাটাকুটো কিচ্ছু করা হয়নি, চিনি ঘুমোচ্ছে আর ওর বাপি গেছে ওই বাড়ি। তো ভেবেই উঠতে পারছি না যে কই মাছ কী দিয়ে রান্না করব। এদিকে দেখো এই পুঁটি মাছ আছে, পুঁটি মাছ কিছুটা দিদি বলেছিল ভাজা খাবে, তো ওর জন্য কিছু ভাজা করে দেবো। আর এই টকগুলো মানে কাঁচা তেঁতুলগুলো ফ্রিজে ছিল, তো এইগুলো হচ্ছে সেদ্ধ করে কাঁচা তেঁতুলের পুঁটি মাছের টক। আর এই হচ্ছে ফুল চিংড়ি, এই ফুল চিংড়ি দিয়ে আজকে চপ বানাবো। তো ফুল চিংড়িটা আজকে একটু অন্য দিন একটু বেসন চাল বাটা দিয়ে বানাই, তো আজকে একটু ডাল বাটা আর চাল বাটা দিয়ে একসঙ্গে মিক্সড করে বানাবো। তো দেখি কেমন হয় খেতে। ওটা তো মা বানায়, ভীষণ ভালো হয়। তো মা খুব সিম্পলভাবে বানায়, কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আমি একটু ডাল বাটা দিই, দেখি কেমন লাগে খেতে। তো চলো রান্না বান্না বটি বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে পেঁয়াজ রসুন নেব। আর আমার সবজি কাটার প্লাস্টিকটা গৌরীদি যে কোথায় ফেলেছে, তারা খুঁজে ফেলেই দিয়েছে হয়তো। তো চলো চিনি ঘুমাতে ঘুমাতে সব কাজ তাড়াতাড়ি তাড়াহুড়ো করে সেরে নিই, তারপরে দেখা যাচ্ছে। তো এদিকে দেখো মা কই মাছ কেটে পাঠিয়েছে, মানে অনেকটাই কই মাছ এনেছিলাম। কই মাছগুলো দেখো মানে বেশ খারাপ না, বড় আছে, আর দেশি কই মাছ তো দামটাও এখানে আমাদের এখানে অনেকটাই বেশি। তো অনেকটাই এনেছিলাম, কারণ বাবু অসুস্থ, ওর জন্য এনেছিলাম। তো দিদি বললো সবাই খায়, আবার মানে যদি যাইয়ে রাখলে যদি মরে টরে যায় তো আবার আনা হবে। আর সেই জন্য দেখো আমাদের তো কমটা পাঠিয়েছে ওরা, যেহেতু বাবু ওরা বেশি লোক আছে, তো ওদের জন্য তো অনেকটাই কই মাছ হয়েছিল। তো এখানে ওর বাপে নিয়ে এসছে কই মাছ, আর মা কেটে দিয়েছে। আর এই কই মাছ কাটা কিন্তু ভীষণ ঝামেলা। তো যে কোনো পোনা মাছ দেখবে কাটা হয়ে যায়, কই মাছের চারিদিকে এত কাটা থাকে না, তো মানে কাটতে ভীষণ ঝামেলা। তো মা থাকলে মাই করে, আর না থাকলে যখন কাটি তো তখন ভীষণ মানে কষ্ট হয় কই মাছ কাটতে। তো নাহলে বাজার থেকে কাটিয়ে আনলেই ভালো। তো মা আছে বলে আর কাটিয়ে আনিনি, মা কেটে দিল। আর এখানে দেখো ভাতটাও যেহেতু আগে হয়ে গেছে, তো দুই কড়াইতে বসিয়ে দিয়েছি পুঁটি মাছ। আর পুঁটি মাছগুলো দেখো কালকে এনেছি, এনে মা কেটে ফ্রিজে রাখা, কিন্তু দেখো কত ভালো টাটকা, ভীষণ টাটকা। আর তো কালকে খেলে আরও ভালো হতো। তো কালকে তো অনেক রকম মানে মাছটা ছিল, কাতলা মাছটা ছিল বলে কালকে তো খাওয়া হয়নি। তো দিদি বললো একটু ভাজা খাবো, তো ওর জন্য একটু ভাজা করে পাঠাবো। আর ও দিদি আবার একটু যে কোনো মাছ ভাজা খেতে ভালোবাসে, আমার বাবুও ভাজা মাছ খেতে ভালোবাসে। তো সেই জন্য বড় কোনগুলো ভাজা খাওয়ার জন্য, আর ছোটোগুলো টক বানাবো। আর এই ঠান্ডার সময় দেখবে কাঁচা তেঁতুল আর এই পুঁটি মাছের টকটা না, আর এই কাঁচা তেঁতুলটা তো এই সময় পাওয়া যায়, পুঁটি মাছটা এই সময় বেশ টাটকা পাওয়া যায়। এখন বাজারে বেশ ভালো পুঁটি মাছ পাওয়া যাচ্ছে টাটকা। পুঁটিগুলো বড়ও ছিল আর একদম টাটকা ছিল।
তো সেই জন্য নিয়েছিলাম। তো পুঁটিগুলো দেখো সুন্দরভাবে ভেজে নিচ্ছি, মানে দুবার দিয়ে ভাজবো, কারণ একসাথে সব দিলে না মাছ আবার মানে ভাজাও হবে না, পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে একদম। তো 2 উনুনে বসিয়ে দিয়েছি আর চিনির জন্য। আর সবজিও এটা কই মাছ আজকে বানাবো ছোলা কচু দিয়ে। অনেক ফ্রিজে আমার ছোলা কচু ছিল অনেক দিন আগে। ছোলা কচু মানে এই কচুটা বেশ ভালো লাগে খেতে। তো এখানে আমাদের এখানে খুব একটা পাওয়াও যায় না, বাজারে কম পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়ির কাছে একজনের বাড়িতে আছে, তো সেখান থেকে আমি কিনে নিয়ে আসি মাঝে মধ্যে। তো দেখো ছোলা কচুটা মানে একটু তেলে জিরে ফোড়ন, একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বাপি গেছিলো ওই বাড়িতে, চিনি উঠেছে, চিনি উঠে গেছে, চিনিকে রেখেছে, আর এখন এই ছোলা কচুটা রান্না করছে। আর আজকে হবে মানে পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছের টক, আবার হবে ছোলা কচু কই মাছ, আর হবে চিংড়ি মাছের চপ, ফুল চিংড়ির চপ। তো এই চিংড়ির চপ অনেক দিন খাওয়া হয় না, অনেক দিন, মাঝে মধ্যে আগে হতো, কিন্তু এখন আর হয়ই না। কারণ হয় না কেন বলো তো? হয় না একটাই কারণে, যে এই চিনি মিষ্টি এদের ছাড়াই তো আর রান্না করতেও তো একটা সময় লাগে মানুষের, বলো? রান্না যদি খাওয়া নিয়েই পড়ে থাকি তাহলে এদেরকে কখন কী করবো? তো এখানে দেখো চপের জন্য পেঁয়াজ কুচি এই কী সব বলছি, দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, আর আদা টাদা কিচ্ছু না, একদম সিম্পল। আর একটু ডাল বাটা আর একটু চাল বাটা আর লবণ হলুদ দিয়ে আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর চিনিকে আজকে দিচ্ছি দেখো ফুলকপি আলু ছিম দিয়ে কই মাছের ঝোল। চিনির তো অনেকদিন সবজিও খাওয়া হয় না, সেই জন্য একটু ছিম দিলাম আর একটু ফুলকপি দিলাম, দিয়ে দেখো ওর জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর কচুটাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পরে ভাজছি চপটা। আর যেহেতু ওর বাপি এই মানে সকালে পূজাটা দিয়ে যায় বলে অনেকটাই আমার মানে চিন্তা মুক্ত থাকে। কারণ কেউ তো চিনিকে চান করিয়ে ঘুম পাড়িয়ে আমাকে চান করে পূজা দিতে অনেকটাই, সেই 1:30-2 বেজে যায়। এদিকে দেখো ওর বাপি চান করে পূজা দিচ্ছে, আর আমি এদিকে চপটা ভাজছি, কারণ গরম গরম ভেজে দিচ্ছি। রান্নাবান্নাগুলো করে এই চপটা গরম ভাতে গরম গরম ভালো লাগে, ভেজে রেখে যে পরে খাবে মানে সেই টেস্টটা আর তুমি পাবে না। সেই জন্য গরম গরম খেয়ে যাবে বলে ভেজে দিচ্ছে। আর দিদিদের জন্য ভেজে পাঠাবো না, ওদের জন্য পাঠাবো কাঁচা, ওরা একটু জাস্ট তেলে দিয়ে ভেজে নেবে। তো দেখো এখানে ভাজছি হচ্ছে চপ, খেয়ে ভীষণ টেস্টি হয়েছে। চিনিকে চান্দান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন 2:15 বাজে, এখন আমি খাবো ভাত। তো সকাল থেকে কিচ্ছু খাওয়ার সময় হয়নি যে ওকে একবারে খাওয়াবো। তো ওকে খাওয়াতে যে কখন 2:30 বেজে যাবে, 1:30, 2, 2:30 বেজে যাবে, তো বোঝা বড় যায়। তো কালকে টক দই পেতেছিলাম, তো তোমরা জানো, আগের ভিডিওই দেখেছো। তো টক দইটা এত ভালো হয়েছে, তো সবাই খেয়েছে। চিনির বাপি খেয়ে গেছে, ও বাড়িতে দিদিদের জন্য পাঠিয়েছি, বাবু ভীষণ টক দই খেতে ভালোবাসে, তো ওদের সবাইকে দিয়ে এত ভালো। ওই গামলিটাই বসিয়েছিলাম প্রথম, আগে বসাতাম হচ্ছে কাঁচের গ্লাসে। তো আমি ওই কাঁচের গ্লাস প্রত্যেকটা গ্লাসে দই মাখিয়ে প্রত্যেকটা গ্লাসে দুধ ঢেলে সেগুলোকে আবার ভালো করে মানে ঢেকে রাখতে হবে। ওটা ওমে না বসলে তো দই বসবে না, ওমে না দিলে তো দই বসবে না। তো সেই জন্য আমি বুদ্ধি করে এই বড় গামলিতেই দেবো, এক গামলিতেও সমস্যা নিতে যাবে। তো দেখ কী সুন্দর করে দেখাচ্ছি, দেখ ক্যামেরা কী সুন্দর, ভীষণ ভালো দই হয়েছে। তো এরকম বাড়ি পাতা দই না, দারুণ কিচ্ছু ভালো লাগে না এরকম গরমের সময় এরকম টক দই। বাবু আর আমি তো ভীষণ ভালোবাসি ওই টক দই আর আম, পাকা আম দিয়ে টক দই মাখা, কি ভালো লাগে এটা।
তো সকালে দিদিদের জন্য চিংড়ি মাছটা আর ভেজে পাঠাইনি, কারণ চিংড়ি মাছের বড়াটা না মানে হচ্ছে গরম গরম ভেজে খেতে ভালো লাগে। তো সেই জন্য ওদের জন্য একদম মেখে পাঠিয়েছি, শুধু তেলে দিলেই হয়ে যাবে, ভেজে তুললেই হয়ে যাবে। আর এখানে আমার জন্য রেখে দিয়েছিলাম যে আমি যখন খাবো তখন মানে ভেজে নেব। তো এদিকে আমি এইটা ভেজেই ভাতটা খেয়ে নেবো, অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে খুব। তো চলো, তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে একটু তেল ছিল, তো আগে এটা দেবো, তারপর একটু তেল দিয়ে ভেজে তুলে নেবো। তো ওদের জন্য পাঠিয়েছি, বাবু তো এই চপ খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো চপ, বাবুর যে কোনো চপ দিলে ছেলেটার না এত জ্বর হয়, আর ওর জ্বরটা এমন যে ভীষণ হাই, মানে হুট করে হাই হয়ে যাবে আর নামতেও চায় না, সে এক জ্বালা, মানে সবাই একটা টেনশনে থাকে ওর জ্বর হলে। ওর ছোটোবেলায় তো এমন জ্বর হয়েছিল যে সে জ্বরের কথা ভাবলে মাথা খারাপ হয়ে যায়। ওর জ্বর হলে আমি এখানে থাকলেও যেন মনটা এত মানে খারাপ থাকে যে কী করছে, কখন কী হয়ে যাবে, মানে ভীষণ মানে জ্বর উঠলে হুক করে জ্বর উঠে যায়। তো পাঠিয়েছি চপ করে খাবে, আর হচ্ছে কই মাছ, জ্যান্ত মাছ, ওর জ্বরটাই ইচ্ছা হয়েছে না ইলিশ মাছ খাবে, তো দিদা কই মাছ ইলিশ মাছের মতো সর্ষে পোস্ত দিয়ে রেঁধে দিয়েছে, পোস্ত বাটা দিয়ে। তো এই চপগুলো ভাজা হবে, আর এদিকে আমি একটু ভাতটা বেড়ে নেবো, গরম গরম চপ দিয়ে ভাত ভীষণ ভালো। সেই জন্য চিনিকে আমি ভেবেছিলাম যে ও আছে থাক, আমি তাই খেয়ে নেবো, কিন্তু না, ঘুম না পড়িয়ে দিলে না এত মানে দুষ্টুমি শুরু করবে, কোথায় কী করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি ভাতটা বেড়ে নিই, এইটুকু টক আছে, দিদিদের জন্য পাঠিয়েছিলাম আর আমার জন্য এইটুকু রেখেছি। আর এখানে তো চিনির তরকারি, মাছ টাছ খাওয়া হয়ে গেছে, যেহেতু একটুখানি ঝোল পড়ে আছে, সবজি ঝোল, ও যেহেতু রাত্রে রুটি খাবে তা সেই জন্য অত চাপ নেই, রাত্রে দু রুটিটা বেশ ভালো খায়। তো চলো ভাতটা বেড়ে নিই। এই চিংড়ির চপ ভাজে না খুব তেল লাগে, মানে কুচো চিংড়ি তো, ওটা তো চপ মানে একদম তেলে ভাজতে হবে, না হলে তো ভালো করে না ভাজা। এতে আমি দিয়েছি মুসুর ডাল বাটা, তা মুসুর ডাল বাটা দিয়ে এত ভালো টেস্টি হয়েছে চপটা, তো দিদিতে খেয়ে বলছে ভীষণ টেস্টি হয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে, তো রিভিউ দিয়ে দিয়েছে ভীষণ টেস্টি হয়েছে। তো আজকে আসছে গোপীদা, তো আমি বললাম গোপীদার জন্য একটু রাখবি, কারণ গোপীদের চপ টপ পেলে ভীষণ খেতে ভালোবাসে। তো দেখো সব কিছু কমপ্লিট করে নিয়েছি, এখানে আছে চপ, এই ভাত নিয়ে নিয়েছি, আর আছে লোটে মাছের ঝুরি, আর হচ্ছে পুঁটি মাছের টক, আর হচ্ছে টক দই, আর হচ্ছে কই মাছ দিয়ে এটা হচ্ছে ছোলা কচু রান্না করেছি আজকে। তো আমার এখানে পাশে একজনের বাড়ি আছে, আমি কিনে নিই মাঝে মাঝে, তো এটা হচ্ছে ছোলা কচু দিয়ে কই মাছের ঝোল। তো চিনি তো ঘুমোচ্ছে, তো আমি একটু বসে বসে ধীরে ধীরে খেয়ে নিই। আজকে তো লোটে মাছ ঝুরি আর চপ দিয়েই খাওয়া হয়ে যাবে, কারণ এগুলো হলে আর অতটা কিছু লাগে না। বাবুর হচ্ছে এগুলো ফেভারিট, চিকেন আছে 1 নম্বর, তারপরে আছে লোটে মাছ, তারপরে আছে যে কোনো চপ, এগুলো হচ্ছে বাবুর ফেভারিট। আর চিনিরও চিকেন, ফিশ, এইগুলো হলে ওর আর ভাত খাবে না, শুধু চিকেন খাবে আর ফিশ খাবে। তো খেয়ে দিয়ে নিই, আবার চিনি কখন উঠে যাবে তার ঠিক নেই, আগে খেয়ে দিয়ে নিই। তো দেখো সন্ধ্যাবেলা এখন খাচ্ছি মুড়ি মাখা, মা এসছে আর চিনি দুষ্টুমি করছিল, ফোন দেখছিল, তো ওকে খাওয়ালাম সন্ধ্যাবেলা হচ্ছে সুজি বানিয়ে। এখানে দেখো শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, নারকেল কুচি, চানাচুর, মুড়ি দিয়ে মাখা করেছি, আর হচ্ছে ব্ল্যাক কফি। তো রাতে আর কিছু খাবো না, ভাত আছে, তরকারি আছে, ওর বাপি খেয়ে নেবে, আর চিনিকে বানিয়ে দেবো হচ্ছে ডালিয়া। তো আর আমরা হচ্ছে এই মুড়ি খাচ্ছি, ব্ল্যাক কফি খাচ্ছি, এটাই আমার হয়ে যাবে রাত্রে, আর কিচ্ছু খাবো না। চিনি
তো হাতটা ধুয়ে নি। ওই হচ্ছে চিনি বসে আছে, পুরো দেখো ডাইনিংটা পুরো কি করে রেখেছে, মানে এক গুছিয়ে পেরে ওঠা যায় না একটু। নাও খেয়ে নাও। এখানে আছে ব্ল্যাক কফি। তো দেখো ভাতটাও গরম বসিয়ে দিয়েছি, আর চিনির ডালিয়াটাও হয়ে গেছে। এবার 10:30 বাজে, এবার ওকে খাইয়ে দেবো। যেহেতু অনেক রাত্রে ঘুমাই, তো রাতের খাবারটা একটু 10টা 10:30টার দিকে খাওয়ায়। সেহেতু সন্ধ্যাবেলা একটু টিফিন করে, তো ওইদিকে রাত জাগে, নাহলে খিদে পেয়ে যাবে যদি একটু দেরিতে না খাওয়া। তো সন্ধ্যার থেকে না মনটা একদম ভালো নেই, বাবুটার তো জ্বর, তো একদম ভালো নেই মনটা। ছেলেটা যত সময় না সুস্থ হচ্ছে তত সময় ভীষণ মনটা খারাপ। তো দেখবে আমাদের কোনো সমস্যা হলে সেটা তাও আমরা কাটিয়ে উঠতে পারি, কিন্তু বাচ্চারা যদি শরীর খারাপ থাকে না, তো একদম মন ভালো লাগে না, একদম না। তো কালকে ডাক্তারবাবু রিপোর্ট দেখবো, ব্লাড টেস্ট দিয়েছিল, ডাক্তারবাবু রিপোর্ট দেখবে, এখন দেখা যাক। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখো প্লিজ একটু ফলো করে দিও। চলো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। এদিকে হচ্ছে চিনি, ওই যে ঘরে খেলছে, ওই ঘরে টিভি দেখছে আর খেলছে, ভীষণ দুষ্টুমি করছে সন্ধ্যের থেকে।